মাধ্যম দিয়ে আমরা দেখেছিলাম যে অথরাইজ লেটার আমরা কিভাবে কি প্রোভাইড করি এবং সেই অথরাইজ লেটারে কি কি ডিটেলস লেখা থাকে। তো আজকে এই ভিডিওতে জানাবো যে আপনাদেরকে কাজের বিষয়টা, অর্থাৎ আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা কাজ করছে আর কি পূর্ব পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা আর হাওড়া ডিস্ট্রিক্ট, এই যে লোকেশানে যে আমাদের ক্যান্ডিডেটরা যারা কাজ করছে তাদের কাছ থেকে যে সমস্ত ইনফরমেশান বা তথ্যগুলো আপডেটগুলো আমার কাছে আছে, তো আমি সেটা কিন্তু আপনাদেরকে ফিডব্যাক হিসাবে বলতে পারেন এবং আপনাদের যাতে কাজ করতে সুবিধা হয়, অনেকে কিন্তু এই বিষয়ে কনফিউজ থাকে, তো সেই বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিচ্ছে যে আমরা যে কর্মীদেরকে নিয়োগ করছি, বেকার ছেলে মেয়েদেরকে যে কর্মজীবী করতে যে নিয়োগ করছি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে, তাদের কাজের বিষয়টা কি আমরা বারবার ভিডিওর মাধ্যমে বলার পরেও কিন্তু অনেকে বুঝতে পারে না। তো এই ভিডিওতে পুরোপুরিভাবে সহজ সরল ভাষায় বুঝিয়ে দেব আপনাদেরকে, যাতে আপনারা সবাই প্রত্যেকে কিন্তু বুঝতে পারেন, কারণ শিক্ষাগত যোগ্যতাটা অনেকটাই কম, অর্থাৎ মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস ছেলে মেয়েদের যেরকম ভাষায় বুঝতে পারবো আর কি, সেই রকম সহজ সরল ভাষায় আমি কিন্তু বুঝিয়ে দেবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। আপনাদের যে কাজটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, তো এই শুরুতেই জানিয়ে রাখি এটা কিন্তু একটি গভর্নমেন্ট সরকারি সংস্থা। তো ব্যাংকের এত ডিটেলসও লেখা আছে যে এটা গভর্নমেন্ট এবং সরকারি যে আই কার্ডের ডিটেলসটা আমরা কিন্তু আপনাকে দেখাচ্ছি। তো এই যে আই কার্ডে এতে দেখা রয়েছে এটা গভর্নমেন্ট অধীনস্থ সংস্থা। তো এই যে গভর্নমেন্টের যে ব্যাংকটা রয়েছে আর কি, এখানে আপনি ব্যাক অফিস অর্থাৎ মানে ব্যাংকে বসলেন, তো আমরা কর্মীকে নিয়োগ করলাম, নিয়োগ করার পরে যে কাজটা আপনাকে করতে হবে আর কি, তো আপনাদেরকে কিছু তথ্য দেওয়া হবে, ঠিক আছে, যে ডেটা দেওয়া হবে, ওয়েবসাইট মানে সফটওয়্যার দেওয়া হবে, তার মধ্যে ডেটা থাকবে কাস্টমারের। তো মাসের শুরুর আগে মানে আগের মাসেই আপনার কাছে লিস্ট চলে যাবে যে আপনি কোন ডেটে কোন ব্রাঞ্চে বসবেন, অর্থাৎ 3টে থেকে মোটামুটি 5টা ব্রাঞ্চ আপনাকে করতে হবে। যদি 3টে থেকে 5টা ব্রাঞ্চ যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি পার্মানেন্ট হিসাবে কাজটা করতে পারবেন এবং দীর্ঘস্থায়ী কাজটা করতে পারবেন। নাহলে কিন্তু আপনি কাজটা পার্মানেন্ট হিসাবে করতে পারবেন না, আর আমরা পার্মানেন্ট হিসাবে কর্মীকে নিচ্ছি, টেম্পোরারি অর্থাৎ কন্ট্রাকচুয়াল হিসাবে কোনো কর্মীকে নিচ্ছি না। এটা ভ্যান্ডার পেরোল, এটা কোনো ব্যাংক পেরোল না, কিন্তু কাজ হবে ব্যাংকে বসেই এবং ব্যাংকের আন্ডারে সমস্ত কিছু কাজগুলো হবে। আপনাকে শুধুমাত্র হেল্প বা সহযোগিতা করবে ভ্যান্ডার। তো যে আপনাকে চিঠি দেওয়া হবে, সেই চিঠিগুলো যে গ্রাহকরা লোন নিয়ে রেখেছে সেই চিঠি আপনাকে প্রোভাইড করতে হবে গ্রাহকের কাছে এবং তাতে ডেট দেওয়া থাকবে, অর্থাৎ সেই ডেটটা আপনার কাছেও থাকবে। সেই ডেটে গ্রাহকরা ব্রাঞ্চে আসবে, অর্থাৎ ব্যাংকে আসবে, তার শাখায় আসবে, আসার পরে সেই ডেটেই আপনি ওই ব্রাঞ্চে থাকবেন। থাকার পরে তাদের সাথে তাদের যে সমস্যা, যে তারা যে লোন নিয়ে রেখেছে তাদেরকে কতখানি কি ছাড় দেওয়া যায়, তাদেরকে কতখানি কি সুযোগ সুবিধা করে দেওয়া যায়, যাতে তারা বাকি যে লোনটা পরিশোধ করতে পারছে না বিভিন্ন কারণের জন্য, কোনো অ্যাক্সিডেন্টাল কারণে হতে পারে, কোনো ফ্যামিলি হয়তো ডেথ হয়ে গেছে তার কারণে হয়তো হতে পারে, বিভিন্ন রকমের কারণের জন্য, ইস্যুর জন্য তারা হয়তো লোনটা প্রোভাইড করতে পারছে না, তারা যাতে লোনটা দিতে পারে তাদের যে সুযোগ সুবিধা সেইটা কিন্তু আপনাকে করে দিতে হবে। তো সাপোজ ধরুন 1 লাখ টাকা কেউ লোন নিয়ে রেখেছে, যেহেতু এটা গভর্নমেন্ট সংস্থা, তাদের সেখান থেকে একটা ছাড় বা সাবসিডি একটা থাকে, সে 60,000 টাকা বা 50,000 টাকা একটা সাবসিডি একটা পেলো, সেটা আপনি করে দিলেন। সেই সাবসিডিটা করে দেওয়ার পরে যে 50,000 টাকাটা সাবসিডি করে দেবে না, 50,000 টাকাটা টাকার ইএমআই দিতে হবে এবং সেই ইএমআইটা কীভাবে পরিশোধ করবে, কতদিনে পরিশোধ করবে, তার যে সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টটা কিন্তু আপনাকে করে দিতে হবে। শুধুমাত্র এইটাই কাজ, তার সেটেলমেন্ট আপনাকে করে দিতে হবে। ইএমআই মানে যে আপনাকে গিয়ে আপনি গ্রুপ লোনের মতো বন্ধন ব্যাংক যেগুলো করছে আর কি, বা এলএনটি ফাইন্যান্স, এছাড়া আরও অন্যান্য যে কোম্পানিগুলো গ্রুপ লোন যে বাড়িতে বাড়িতে গিয়ে টাকা কালেকশন করে, ইএমআই কালেকশন করে, এইখানে কিন্তু এই টাকা কালেকশন, ইএমআই কালেকশন এইখানে কোনো কিছু নেই। পুরোপুরিভাবে সহজ সরল ভাষায় বুঝিয়ে দিলাম আপনাদের ভাষায়, ঠিক আছে। আরেকবার আপনাদেরকে আরেকটু সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনি কোনো রকমের গ্রাহকের কাছ থেকে 1 টাকাও আপনি নিতে পারবেন না, অর্থাৎ গ্রাহক তার যে ইএমআইটা পরিশোধ করবে সে কিন্তু আপনার অ্যাকাউন্টে নয় বা আপনার কাছে ক্যাশ টাকা নয়, সে তার ব্যাংক অ্যাকাউন্টে এবং তার ইএমআই ক্ষেত্রে সে তার অ্যাকাউন্টে সে কীভাবে পরিশোধ করবে সেটা গ্রাহক জানে। আপনার শুধু কাজ হলো তার সেটেলমেন্টটা তৈরি করে দেওয়া, অর্থাৎ সে যে লোনটা পরিশোধ করবে সেই লোন পরিশোধের সুযোগ সুবিধাটা আপনাকে করে দেয়। সাবসিডি দিলেন, সাবসিডি দিয়ে তার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা, সমস্ত রকমের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনাকে সলভ করে দিতে হবে। করে দেওয়ার পর সেটেলমেন্টটা আপনাকে করে দিতে হবে। এই কাজটা আপনি করবেন, এটা কোনো ব্রাঞ্চ ম্যানেজার করবে না। এবারে দেখা গেল যে কোনো গ্রাহক চিঠি দেওয়ার পরেও, আপনি যে চিঠি পাঠালেন তার কাছে সেই চিঠি যাওয়ার পরেও সে আসলো না, এরকম অনেক ক্ষেত্রে হতে পারে।
দেখালো 10টা ক্যান্ডিডেটকে আপনি পাঠালেন, 10টা গ্রাহককে পাঠালেন, একটা গ্রাহক আপনার কাছে কিন্তু এলো না, ব্রাঞ্চে এলো না, কোনো কারণবশত হয়তো তার কাছে সময় হয়ে উঠলো না, অথবা কোনো কাজের কারণে হয়তো সে আসতে পারলো না। তো তখন সেই ক্ষেত্রে কিন্তু সেই গ্রাহকের বাড়িতে আপনাকে ভিজিট করতে হবে এবং তার যে সমস্যাটা, সেই সমস্যাটা কীভাবে সলভ করা যায়, তার প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, সেটা কিন্তু আপনাকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে এবং সেই অনুযায়ী কাজটা করতে হবে। এবং আপনি আপনার জন্য সমস্ত রকমের ফুল প্রোটেক্ট, অর্থাৎ যদি আপনার কোনো রকমের যদি সমস্যা হয়, কোনো কিছু যদি প্রবলেম হয়, তার জন্য কিন্তু পুরোপুরিভাবে সহযোগিতা বা হেল্প থাকবে, আপনার জন্য 100% সাপোর্ট থাকবে। এবং যদি কোনো কিছু ক্ষেত্রে, কোনো কিছু ব্যাপারে, কোনো সমস্যার ক্ষেত্রে যদি আইনি সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আইনি ব্যবস্থা অবশ্যই কিন্তু থাকবে। বাকি যে ব্যবস্থা যা কিছু করার, সেটা কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার বা আমাদের তরফ থেকে সেটা যুক্তিসঙ্গত অনুযায়ী, সেটা আইনি অনুযায়ী কিন্তু সেরকম ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনার যে এখানে গ্রাহকের কাছে গিয়ে দাদা টাকা দিন, দাদা টাকা দিন, দাদা এই দিন, দাদা গ্রুপ লোনের মধ্যে পিছন দৌড়তে হবে, এইখানে কিন্তু বা এইসব কিছু নেই। আপনি শুধু সেটেলমেন্টটা করে তৈরি করে ছেড়ে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। সে তার লোন অ্যাকাউন্টে সে তার কীভাবে পরিশোধ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে যে টাকা নিয়ে আসতে হবে আর নিয়ে আসতে হবে এটা না, আপনি শুধু তার সেটেলমেন্টটা তৈরি করে দেবেন যে এইভাবে দিলে তাহলে কিন্তু তার লোনটা যাতে দিতে সুবিধা হয়। কেন অনেক মানুষ আছে যখন লোনটা নিয়েছিলেন তার গরিবের কারণে, কোনো কারণবশত গরিব মানুষে অনেক টাকা হয়ে যাওয়ার কারণে সে দিতে পারছে না, তো তাতে তার যে সমস্যাটা সেটা কিন্তু আপনাকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। তাহলে আপনাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে একদম সহজ সরল ভাষায় ওনাদেরকে কিন্তু বুঝিয়ে দিলাম, একদম পুরো ক্লিয়ার করে, ফেস টু ফেস পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। এইটাই হচ্ছে মেন কাজ। এখানে গ্রুপ লোনের মতো, বন্ধন লোনের মতো এইরকম কোনো কিছু নেই এখানে। তার সাথে এটা কিন্তু কোনো সমস্যা করবে না। আর আই কার্ডটা কিন্তু দেখতেই পাচ্ছেন, তো আমি সিকিউরিটি পারপাস কিন্তু ক্যান্ডিডেটের ডিটেলসটা আমি কিন্তু যেটা আমরা আগে হয়তো করেছিলাম, ঠিক আছে, এটা সিকিউরিটি পারপাসের জন্য আমরা ক্যান্ডিডেটের ডেটাগুলোকে আমরা হাইড করে রাখলাম। বাকি ডিটেলসটা দেখে নিন যে আই কার্ডটা কীরকম কী হয় না হয়, ঠিক আছে, আই কার্ডটা এরকম। তো অথরাইজ লেটারটা কীরকম অলরেডি কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অথরাইজ লেটার আমরা কী ধরনের দিই। তো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু অথরাইজ লেটার হিসাবে, অর্থাৎ ব্যাংকে জয়েন করার জন্য একটা আমরা লেটার দিই সর্বপ্রথম, এবং সেই লেটারটা নিয়ে ব্যাংকে ভিজিট করার পর তারপরে কিন্তু সে ডিউটি স্টার্ট করতে পারবে এবং তারপরে এই আই কার্ডটা প্রোভাইড করা হয়। অর্থাৎ আই কার্ডটা কিন্তু আপনার 1 সপ্তাহ কাজ করার পরে, 1 সপ্তাহ কাজ করার পরে কিন্তু এই আই কার্ডটা কিন্তু আপনি পাবেন 1 সপ্তাহ কাজ করার পরে। তারপরে সর্বপ্রথম আপনি জয়েনিং লেটার হিসাবে বা অথরাইজ লেটার হিসাবে একটা লেটার আপনি কিন্তু পাচ্ছেন, তারপরে কিন্তু 1 সপ্তাহ পরে আপনি আই কার্ডটা পাচ্ছেন। ঠিক আছে, পুরোপুরিভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। বাকি ডিউটি আওয়ার্স যেটা ব্যাংকিং আওয়ার্স, ব্যাংকিং টাইমেই থাকবে, যেমন 10টা থেকে 6টা যতক্ষণ ব্যাংক খোলা থাকবে, এটাই হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, ব্যাংক যতক্ষণ খোলা থাকবে ব্যাংকিং টাইমে, ব্যাংক ছুটি মানে তাহলে ছুটি, আর কোনো সমস্যা কিছু নেই। কাজের ডিটেলস পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিলাম। এবার আপনি যখন কাজ করবেন সেটা আপনার মতো গুছিয়ে, আপনার মতো হিসাবে, সেটা আপনার প্রক্রিয়া অনুযায়ী, আপনার তরিকা অনুযায়ী কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো মূল বিষয় পুরোপুরি টোটালি ক্লিয়ার করে দিলাম। অবশ্যই ভিডিও লাইক করে আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রতি শাখা থেকে কিন্তু কর্মী নেব এবং প্রতি এলাকা থেকে কিন্তু কর্মী নিয়োগ করছি। যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, যে এলাকা থেকে দেখছেন, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা এলাকায় কিন্তু আমাদের ভ্যাকেন্সি রয়েছে। যেখানে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু আমরা সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর ক্যান্ডিডেট হয়ে যাওয়ায়, অর্থাৎ প্রায় 1400-র কাছাকাছি মেম্বার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাওয়ার পরে ডাইরেক্ট অ্যাডমিনকে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওইখানে, অ্যাডমিনকে মেসেজ করবেন, বিস্তারিত তথ্য বা ইনফরমেশান বাকি সেখান থেকে আপডেট কিন্তু হিসাবে আপনারা পেয়ে যাবেন।